রাজ্য জুড়ে রসনা তৃপ্তির জন্য বিখ্যাত হয়ে রয়েছে বহু জায়গায়। অনেক ভ্রমণ পিপাসু ও ভোজন রসিক সেসব জায়গা খুঁজে বার করেন। তাদের কাছে এক সুখবর রয়েছে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী মিষ্টি বেলিয়াতোড়ের মেচা সন্দেশ পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি। এর ফলে এই মিষ্টি জাতীয় স্তরে বিশেষ মর্যাদা পেল। গুণগত মান, বৈশিষ্ট্য, কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়। বেলিয়াতোড়ের মেচা সন্দেশের এই স্বীকৃতিতে এখন আইনগতভাবে সুরক্ষিত থাকবে। ফলে খুশি বেলিয়াতোড়ের মিষ্টি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা, সমান খুশি ক্রেতারাও। বেলিয়াতোড়ের মেচা সন্দেশের ইতিহাস বহু পুরনো। কারিগরদের দক্ষ হাতে ঐতিহ্যবাহী পদ্ধতিতে বেসন, ঘি, চিনি এবং এলাচের সমন্বয়ে এই মিষ্টি তৈরি হয়। পরে এর উপরে বিশেষভাবে চিনির আস্তরণ দেওয়া হয়। স্বাদ, গন্ধ গঠনের জন্য এই মিষ্টি পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্যের বাইরেও বেশ জনপ্রিয়। কিভাবে মিষ্টির এমন নাম হলো? আমরা খুবই আনন্দিত, বা আমাদের বেলিয়াতোড়বাসীও আনন্দিত, বা আমাদের যত মেচা সন্দেশ সমিতি একটা আছে, সেই সমিতির দোকানদাররা খুবই খুশি আছে। আনুমানিক 200 বছর আগে আমার দাদুর বাবা গিরিশচন্দ্র দাসমোদক মেচা সন্দেশটা আবিষ্কার করেছিলেন। মেচা সন্দেশটা হয়েছিল একটা মন গড়া নাম। বর্ষার শ্রাবণ মাসে গুরু পূর্ণিমার সময়তে আমাদের এখানে একটা বাবা ধর্মরাজের মেলা হয়। সে মেলা উপলক্ষে গুড়ের লাড্ডু করব বলে একটা চনা বা গাঠিয়া, যেটা বলছি আমরা, সেই গাঠিয়া তৈরি করেছিল। সেই গাঠিয়াটা নরম হয়ে যাওয়ার পরে ঢেকিতে গুঁড়ো করেছিল। সেই গুঁড়োটা একটা ল্যাকপেটের মতন ভাব হয়ে গেলো। তো সেই করে আর কি তার সাথে কিছু খোয়া, কিছু ছানা, কিছু এলাচের গুঁড়ো দিয়ে পরে এইভাবে আর কি একটা মেচা সন্দেশের নাম মন গড়া বার করেছিল। বাঁকুড়া থেকে দুর্গাপুর যাবার পথে বেলিয়াতোড়। পথেই দেখা মেলে সারি সারি মিষ্টির দোকানের। কোনো কোনো দোকানে ক্রেতাদের লাইন দিয়ে কিনতে হয় মেচা সন্দেশ। স্বাদে দুর্দান্ত, আর তাতেই মুগ্ধ মিষ্টি প্রেমীরা। সেই সঙ্গে মেচা সন্দেশ এমন স্বীকৃতিতে খুশি ক্রেতারাও। তো অবশ্যই আনন্দের ব্যাপার, কারণ বেলিয়াতোড়ের মেচাটা তো দীর্ঘদিন ধরেই বিখ্যাত। কারণ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় বাড়ি যাই, তখন তো আমরা এই মেচার ইয়েতে নিয়ে যাই, আত্মীয় বাড়িতে নিয়ে যাই, তারাও এটাকে খুব পছন্দ করে। জিআই ট্যাগ পেয়ে তো অবশ্যই খুব ভালো হয়েছে। বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত এই মিষ্টি এবার আরও বিখ্যাত হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি এই মিষ্টি বিদেশেও যাবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় জিআই স্বীকৃতি পাওয়ার পর বিক্রেতারা কতটা লাভবান হন। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।